মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে এখন সকাল হয়ে গিয়েছে আর আমি উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার, এখন একটু ঠান্ডা ঠান্ডা। তো সকালে উঠেই আগে ব্রাশ করে নিচ্ছি, কারণ আমাদের বেরোতে হবে। হ্যাঁ, টিফিন করব না এখন, শুধু চা খাবো, খেয়েই বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটাতে অনেক কিছু দেখাতে থাকবো, তো তোমরা থাকো ভিডিওতে। আর এই দেখো এসে গিয়েছে আমাদের চা, আর আমার মাম্পাও উঠে পড়েছে। তো আমরা চা খেয়ে নিয়ে বেরোবো। আর ওর সকাল সকাল উঠেই মুডটা খুব অফ। সকাল সকাল লিকার চা, কি টেস্ট! সাথে ক্রিম বিস্কিট, কিন্তু আমার ভালো লাগে না, তো আমি শুধু লিকার চাই খাবো। এবার আমরা চাটা খেয়ে রেডি হয়ে যাব কোথাও বেড়াতে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা সাথে থাকো। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর বেরিয়ে পড়েছি যেখানে যাব সেইখানকার উদ্দেশ্যে। আর আমার মাম্পা দেখো সামনে হাঁটতে হাঁটতে নেমে পড়েছে। আর এটা হলো আমাদের যে হোটেলটা আছে তার সামনে এন্ট্রান্সটা, এটা আর দেখানো হয়নি, তাই জন্য আজকে দেখিয়ে নিলাম ভিডিওটা। আর এই দেখো সামনেই বাস দাঁড়িয়ে আছে, আর আমি রেডি হয়ে গিয়েছি এমনভাবে। তো এই বাসে করেই এসেছি, এই বাসে করেই সব জায়গায় ঘোরা হচ্ছে। আর এই যে ড্রাইভারের সাথে যে থাকে সেই মানুষটা কী বলে জানি না কি। চলে এসেছি আমরা এখানে বোটিং করতে। তো এখানটা একটা মন্দির আছে যেটা এই বোটে করে যেতে হবে, তো তাই জন্য চলে এসেছি। আর এই দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর তোমরা যদি ঠিক করে দেখো পাহাড়গুলোর কাছে, মানে পিছন দিকটাতে, আমি সেটা একটু পরেই দেখাবো, তার আগে তুমি দেখে নাও কুকুরটা। এখানকার কুকুরগুলো না বিদেশি কুকুরদের মতন, এরা রাস্তাইতে ঘুরে বেড়ায়। ভাবছি এখান থেকে একটা নিয়ে যাবো। আর এই দেখো সকাল সকাল কত ভিড় এখানে। আর যেটা বলছিলাম, এবার দূরের দিকে ভালো করে খেয়াল করে তোমরা দেখো, ওই যে সাদা সাদা ওগুলো দেখা যাচ্ছে না, ওগুলো মানে আকাশ তো দেখা যাচ্ছে, তার নিচে মানে পাহাড়ও আছে যেখানে বরফ জমে আছে। মানে দারুণ লাগছিল এই সামনে থেকে, তোমরা যদি দেখতে মানে অসাধারণ লাগছিল। ভালো করে দেখো বুঝতে পারবে। আর আমরা এখন এখানে অপেক্ষা করছি টিকিট কেটে আনার জন্য। টিকিট কাটতে গিয়েছে, আর এখানে আমরা আছি একসাথে 25-30 জন, তো সবার জন্য টিকিট কাটতে গিয়েছে। আর আমরা এখানে ওয়েট করছি। আর এখানে দেখো কুকুরটা কেমন করছে। কি বলতে আইছিস তুই? ফাইনালি আমরা উঠে গিয়েছি। নামবো আজকে থার্ড দিন, আর আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখানে। বোটিং করার একটা জায়গা আছে সেখানে, আর এখন আমরা করবো বোটিং। পয়সা কম হচ্ছিল, ওই তো ওইখানে যাবো, ঘুরবো, ঘুরে চলে আসবো। না না কি হয় দেখ না, এক্ষুনি পা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাবে। বাবা আমরা চলে এসেছি সেই মন্দিরটায়। এর চতুর্দিকে এই নদীটা না সমুদ্র জানি না কি, বাট এটা আছে চতুর্দিকে। আর এটা একদম সমুদ্র মানে নদীটার মাঝখানটাতে এই মন্দিরটা। এখানটায় মানে খুব জাগ্রত দেখেই মনে হচ্ছিল, কারণ আর অনেক সুন্দর দেখতে জায়গাটা। দুটো খেলনাও দেখেছিলাম, একটা
ছোট একটা নয় আর একটা বড় নয়, যেটা আমার ঘরে আছে ওটা পারবো না, আর একটা আরও ছোট ছোট আছে ওইগুলো আমি নিয়ে খেলি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা। আর ওই যে দোকানটা দেখতে পাচ্ছ না, ওই দোকানটা থেকেই আমি কিনেছিলাম। আর তারপরে যা আমার মা ভিডিও করছিল যখন, তখন গান জ্বলছিল আর সবাই নাচছিল। তারপর মা পুজো করে নিয়ে আসলো, আমরা একটু ঘোরাফেরা করে নিয়ে তারপর আমি ওই বলটা কিনলাম, নিয়ে আবার নিয়ে গেল চলে গেলাম, আবার পাশে করে ঘরে দিলাম। তারপর জুতো আমাকে দাও, কি জুতো এবার আমার মা বলতে বলে শোন। আমাদের জুতো খুলতে হবে না। মানত করা যায় এখানে। সাইজের মাগুর মাছ। ভিড় তো সব জায়গায়, সবাই তো দেখতে চায়। এই মন্দিরটার নাম শ্রী বাল বিহারী মন্দির। আর এখানটায় সবাই আসে পুজো দিতে, আমার মনে হয় মানবও করা হয় এখানে। খুব সুন্দর জায়গা, আর এর নিচে প্রচুর মাছ আছে, যাদের খেতে দিলে খাবে যাচ্ছে, খুব মজা হচ্ছে। এবার আমরা বোটে করে যাব 1 ঘন্টার যে বোট চড়ার এটা আছে সেটা কমপ্লিট করতে। আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা আবার ফিরে যাচ্ছি। তো মন্দিরের চতুর্দিকটা এই বোটটা আমাদের ঘুরিয়ে নিয়ে এবার যেখান থেকে তুলেছি সেখান থেকে আসতে যাচ্ছে। আর এখান থেকে পুরো চতুর্দিক এত সুন্দর ভিউ লাগছিল কি বলবো। আর যদিও আমি জলে খুব ভয় পাই, মানে এইসব নৌকো বোট হয়, বাট এখানটাতে খুব ভালো লাগছিলো, অতটা ভয়ও লাগছিল না। তবে হ্যাঁ, এর মাঝখানটা নাকি খুব গভীর। আর দেখতেই পাচ্ছ চতুর্দিকে পাহাড় পাহাড়, মানে খুব সুন্দর লাগছিল জায়গাটা। ভিডিও করে দে, চুলটা দেখ, আমার ছেলে দেখবে, ড্রাইভারের চুলটা দেখ, বৌমা দেখবে। কিরম করে তোর বন্ধু আসছে। সত্যি ওরে আর মারপিট সবাই টেনে দিলি পড়ে যায়। দারুণ লাগবে। কি বলতে হবে? সিলরুটটা কি? কি হলো? ছোট নৌকা। বাঁচতে চাই। ওই সব কি দেখে একা একা কিনা থাকে আজে ওর বেশে জঙ্গলের মধ্যে ঢুকে আসছে ও লোকাল আছে বলে আর সব লোকাল আছে গাঁওকার ऐसे जा जाना आना करता है हाँ
इसमें मगरमच्छ है ना, बड़ा माछ है। ফাইনালি আমরা বোর্ডিং কমপ্লিট করে বেরিয়ে চলে এসে এখানটা একটু মার্কেটটা ঘুরে নিচ্ছি আর অল্প খিদেও যেহেতু পেয়ে গেছে তো এখানটার সামনে কী দোকান আছে না আছে সেগুলো দেখছি যাতে খেতে পারি। এখানকার এই মার্কেটটাও খুব সুন্দর, এখানটা মানে শীতের অনেক রকমের নতুন নতুন ড্রেস পাওয়া যায়। ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গিয়েছি একটা খাবার দোকান। তো এখান থেকে আমরা আখের রস নিয়ে নিয়েছি আর এই চটপটিটা নিয়ে নিয়েছি। বাট এখানটায় খাবার জিনিসগুলোর এত দাম, এই আখের রসটার একটা গ্লাস নিয়েছে 150 টাকা আর এই চটপটিটাও অমন 120 টাকা না কত টাকা, মানে প্রত্যেকটা খাবারেরই প্রচুর দাম। তো ওটা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের এসেছিলো বাস, কিন্তু যাওয়ার সময় আমাদের হেঁটেই ঘুরে ঘাড়ে যাওয়ার মানে কথা ছিল। তো আমরা এখানকার মার্কেট দেখতে দেখতে হোটেলের দিকে রওনা হচ্ছিলাম। আর এখানকার জিনিসগুলোর প্রত্যেকটার দাম আমাদের ওখানটায় যা দাম তার 2 গুণ 3 গুণ বেশি বেশি, কেন জানি না। বাট আমাদের ওখানকার মতন সেম অনেক জিনিসও আছে যেগুলোর দাম এখানটায় তো তাই জন্য আমার এখান থেকে কিচ্ছু কেনার ইচ্ছা হয়নি, জাস্ট ঘুরে গাড়েই চলে যাচ্ছি। আর হ্যাঁ, এখানটায় নতুন জায়গা, তাই জন্য নতুন কোনো খাবার দেখলে সেগুলো একটু খেয়ে নিচ্ছি, কারণ এখানে আর কোনোদিন আসবো না ওটা ঠিক নেই। বাট জামা কাপড় তো পেয়েই যাবো, সেখান থেকে কেনার আমাদের ইন্ডিয়াতেও কম নেই। বাট খাবার জিনিসগুলো এখান থেকে একটু খেয়ে নিচ্ছি যেগুলো পছন্দ হচ্ছে। আসো চলে এসেছি এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে। প্রথমে আমরা ভেবেছিলাম এটা নেপালি রেস্টুরেন্ট, আর আমরা ঢুকে পড়েছি এখানটায়। তো ঢুকে মানে খেয়ে দিয়ে নেওয়ার পরে আমরা জানতে পেরেছি এটা চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে কি হয়েছে, আমরা ঢুকে অর্ডার দিয়েছি, নিজেদের মতন অর্ডার দিয়ে খেয়ে দিয়ে যখন আমরা ইন্ডিয়ান মানি দিচ্ছি, সেখানে প্রত্যেক মানে নেপালি যে স্টোরগুলো আছে বা যা আছে সব জায়গায় ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো এখানটা আমাদের ইন্ডিয়ান মানির 100 টাকা, এখানটা 150 টাকা। তো আমরা এই রেস্টুরেন্টেও খেয়ে দিয়ে নিয়ে যখন ইন্ডিয়ান মানি দিচ্ছি, ওরা বললো ওরা ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্ট করে না, ওরা নেপালি মানি নেবে, কারণ এটা ওদের চাইনিজ রেস্টুরেন্ট, এটা মানে চাইনাদের এটা, তো ওরা অ্যাকসেপ্ট করে না। তো আবার আমাদের এক্সচেঞ্জে মানি ছিল, সেখান থেকেই দিতে হয়েছে। বাট রেস্টুরেন্টটা ভালো, কিন্তু খাবার টেস্ট না আছে, নুন না আছে কিছু। এরা এত ঝাল খায়, প্রচুর পরিমাণ ঝাল খায়, যেগুলো আমরা খেতেই পারবো না। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা চাউমিন, স্যুপ চাউমিন টাইপের, আর এটা মাটন দিয়ে ক্যাপসিকাম দিয়ে কিছু একটা করেছিল, যেটা আমি বুঝতে পারিনি, জাস্ট খাবার দরকার খেয়েছি, কারণ এতে নুন ঝাল তেল কিছুই, মানে তেল আছে হ্যাঁ, নুন ঝাল তেমন কিছুই নেই, আর ক্যাপসিকাম গোটা গোটা কাটা আছে। তো আমার টেস্টি একদমই লাগেনি, আর যেহেতু নিয়েছি খেতে হবে তাই জন্যই খাচ্ছি। আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি, এবার সোজা চলে যাব হোটেল রুমে, কারণ আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরেও আরেকটা জায়গায় বেরোতে হবে। আমরা একটা মন্দিরে, তো যাওয়ার আগে যেহেতু আমি বাস জার্নি করে এসেছি, আমাদের দুজনেরই খুব গা গুলাচ্ছিল, তো নিচে নেমেই আগে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কারণ আইসক্রিম খেলে অনেকটা গা গুলানো আমার কমে যায়। তো এখান থেকে চলতে চলতে চলে যাবো এবার মন্দিরটার দিকে। বিন্ধ্যবাসিনী মন্দির প্রবেশদ্বার। তো এখন আমরা দেখতে যাব বিন্ধ্যবাসিনী মন্দির আছে এখানে একটা, সেই আমরা চলে এসেছি বিন্ধ্যবাসিনী মন্দিরে। এখানটাতে উঠতে গেলে সেই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে, মানে এখানটায় এত বাজে, পুরো পাহাড়ের উপরে সব কিছু, আর শুধু
সিঁড়ি ভেঙে ভেঙে আমার মানে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। একে তো বাস জার্নি করে আসতে হচ্ছে, তার উপরে এখানটায় মন্দিরের সামনে যেমন আমাদের এখানে স্টোর বসে, তেমন এদের এখানেও বসেছে। এখানে আমি নেওয়ার মতন কিছুই দেখতে পেলাম না। ব্যাগ ট্যাগগুলো সব চটের টাইপের ব্যাগ, তো আমার পছন্দ হচ্ছিল না কিছুই, তাই জন্য কিছুই নিইনি। সোজা যেই উদ্দেশ্যে এসেছি সেখানেই পৌঁছে গিয়েছি, মন্দিরটাতে। আর এই দেখো সেই সিঁড়ি ভেঙে ভেঙে আবার উপরে উঠছি। এখানে মানে যে কোনো মন্দিরে যে কোনো যেখানেই যাও সিঁড়ি তোমাকে চড়তেই হবে, কিছু করার নেই। আর আমি এখানে দম আটকে আসছে, জিভ বেরিয়ে যাচ্ছে আমার সিঁড়ি চড়ে চড়ে। এই সেই মন্দির বিন্দবাসিনী মন্দির। এখানে রাধাকৃষ্ণের মূর্তি, মায়ের মা কালীর মূর্তি, মূর্তি নয় মা কালীর ফটো টাইপের আছে, রাধাকৃষ্ণের 3 টাইপের মূর্তি আছে। খুব সুন্দর জায়গাটা। আর এখানে পায়রাগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, একদম মানুষ দাঁড়িয়ে আছে, কোনো খারাপ করছে না, তাদের সামনে গিয়ে বসছে, এখানে খেতে দিলে এসে খাচ্ছে। খুব সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ। লাগছে গালে খেয়েছে মেঘেছে তুই ওগুলো তুলে আনিয়েছে, চেপে নিয়েছে ভিতরে। এখানে সীতারামের, তারপর রাধাকৃষ্ণের, লক্ষ্মীনারায়ণের সব মূর্তিগুলো আছে, যেগুলো তোমাদের অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তারপরেই উপর থেকে একদম মন্দিরের পাশ থেকেই উপর থেকে ভিউটা দেখে নাও, মানে পুরো নেপাল দেখা যাচ্ছে এমন একটা ব্যাপার। তো এইসব দেখে আবার বাস ছাড়ার টাইম হয়ে গেছিলো, তো তাই জন্য আবার আমাদের বেরিয়ে আসতে হবে বাসের কাছে। তো এরপরেও আমরা গিয়েছিলাম আরও 1-2 জায়গাতে, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বাট এই ভিডিওতে সেটা করছি না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এতটা রাখলাম। এর পরের যে পার্টটা আসবে তাতে এর পরে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি একটু অগোছালো কথা বলি, আমি নিজেও জানি, তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও। আর এই আমরা মন্দিরটা থেকে পুরো ঘুরে ঘাড়ে নিয়ে বাড়ি মানে বাইরে বেরিয়ে যাব, গিয়ে 2-3 জায়গায় যাব। আর সবথেকে বড় কথা, এরপরে যেখানটায় যাব, এক জায়গায় যাব, 2 জায়গায় যাব, মানে একটা পাতালের মন্দিরে ঢোকা হবে, যেখানটায় আমি যাব না, কারণ সেখানটা প্রচুর নিচে নামতে হয়। নেমে মানে পুরো পাতালের কাছে 120 মিটার না কত বললো, অতটা সিঁড়ি বেয়ে নিচে নেমে সেখানে শিবের একটা মূর্তি ছিল, মানে শিবের লিঙ্গ ছিল, আর চতুর্দিক থেকে ঝর্ণা পড়ছিল। তো আমার একে ভয়ও করে, তার উপরে অতটা চলতেও পারতাম না, তাই জন্য সেই জায়গাটাতে যাইনি। বাট অন্য যে জায়গাগুলোতে গিয়েছিলাম সেগুলো সবই শেয়ার করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা যারা যারা দেখেছো লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর কমেন্ট করতে ভুলো না। আর এই আমার ভিডিওর এখন শেষ পর্যায়ে আমি চলে এসেছি, তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই অনেক অনেক লাইক করো,
আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা, বাই বাই।